হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। আজ আমি তোমাদেরকে দেখাবো রিয়েল ব্রাইডের স্টেপ বাই স্টেপ ওয়াটারপ্রুফ মেকআপ অ্যান্ড এয়ার ব্রাশ মেকআপ। তোমরা এই মেকআপটা স্টেপ বাই স্টেপ দেখলে আজ কিন্তু এয়ার ব্রাশ মেকআপের বেশ নলেজ ভালো পাবে এবং এই ব্রাইডাল সিজনে তোমাদের ব্রাইড করতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখো আজকে ফুল লুকসটা আমার এটা ছিল, এটা রিয়েল ব্রাইড যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ফুল স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটা শেয়ার করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো চলো চটজলদি আমরা দেখে নিই কীভাবে মেকআপটা করলাম। ফার্স্ট আমরা দেখতেই পাচ্ছ ক্লিন করেছি আমরা গার্নিয়ারের ক্লিনজার দিয়ে। আর তারপরে আমার যে ব্রাইড ছিল সে কিন্তু আমার স্টুডেন্ট, 27 নম্বর ব্যাচের আমার ব্রাইডাল মেকআপের স্টুডেন্টই ছিল। ওর ইচ্ছা ছিল আমার কাছে সাজা, তো সেই কারণেই ওর ব্রাইডটা করতে যাওয়া। দেখো লেন্স পরেছে, লেন্সটা আমরা প্রথমেই পরিয়ে নিই। তো লেন্স পরার পরে আমরা ফার্স্ট ক্লিনজিং করেছি, দেন লেন্স পরিয়েছি, তারপরে আমরা টোনার ইউজ করেছি। টোনার ইউজ করার পরে যদি ফেসের মধ্যে এক্সেস গ্লো চাই তাহলে বা এক্সট্রা স্কিন হাইড্রেট চাই তো সেক্ষেত্রে আমরা একটা মিস্ট ইউজ করতেই পারি। মিস্ট আমরা দুটো ইউজ করেছি, একটা লাভার্থের মিস্ট ইউজ করেছি, একটা ইএলএফের মিস্ট ইউজ করেছি। দুটো মিস্ট ইউজ না করে তোমরা একটা মিস্টও ইউজ করতে পারো। এরপরে আমরা ময়শ্চারাইজার ইউজ করেছি বায়োটিকের ময়শ্চারাইজার দেওয়ার পরে ম্যাক্সিমিয়ার আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। বায়োটিকের ময়শ্চারাইজারটা কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার, যেহেতু ব্রাইডের ফেসটা ছিল ভীষণই ড্রাই সেই জন্য আমরা বায়োটিকের ময়শ্চারাইজার দিয়েছি। দেন তারপরে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করার পরে আমরা যেটা ইউজ করেছি প্রাইমার ইউজ করার পরে আমরা ইউজ করেছি প্রোডাক্টটাকে ওয়াটারপ্রুফ করার জন্য ম্যাক্সিমিয়ারই একটি ওয়াটারপ্রুফ একটা আমরা মেকআপ মিক্সার একটা ইউজ করেছি। দেন আমরা যেটা ইউজ করলাম ফেসের মধ্যে সেটা ছিল দেখো কারেক্টারটা আমরা ফুল ফেসেই যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানে লাগিয়ে নিয়েছি এবং আমরা রিকর্ডের একটা প্যালেট বের করেছি। রিকর্ডের প্যালেটের মধ্যে ম্যাক্সিমিয়ার এই যে মিক্সার, একটা মেকআপ মিক্সার দেখো একটা অয়েল আমরা লাগিয়ে নিচ্ছি। এই মেকআপ মিক্সার ব্লেন্ডারটা আমরা প্রোডাক্টসের সাথে মিক্সড করে নিচ্ছি। এতে কি হবে, প্রোডাক্টটা ওয়াটারপ্রুফও হবে এবং আমাদের মেকআপটাও ফ্ললেস হবে এবং স্টিকি যদি কোনো ফাউন্ডেশন হয় সেই স্টিকি ফাউন্ডেশনটাকে লিকুইড করবে এই প্রোডাক্টটা। আমরা ভালো করে মিক্সড করে ফুল ফেসে লাগিয়ে ফেললাম। ফুল ফেসে লাগিয়ে একটা হালকা একটা পাতা লাগানোর পর আমরা যেটা ইউজ করব সেটা ক্রাইলনের এয়ার ব্রাশ মেকআপ। এই এয়ার ব্রাশ মেশিনটার মধ্যে আমরা ক্রাইলনের যে তোমরা ফাউন্ডেশন দেখছো সেটা আমরা দুটো শেড ইউজ করেছি, একটা লাচ একটা এল্ডার। তোমাদের শেড নাম্বারগুলো বলে দিচ্ছি, লিখে নিতে পারো। লাচ যেটা কি না LARCH লাচ, আমরা স্পেলিংও বলে দিলাম তোমাদের সুবিধার জন্য। এই লাচ শেডটা ফেয়ার স্কিন টোনের, এল্ডার যেটা কিনা তোমার মিডিয়াম স্কিন টোনের। মিডিয়াম আর ফেয়ার দুটো মিক্সড করে আমরা ব্রাইডের স্কিন কালার তৈরি করে নিয়েছি। দেন আমরা এয়ার ব্রাশ মেকআপ করে ফেললাম। এয়ার ব্রাশ করার পরে আমরা রিকর্ডের প্যালেট নিলাম এবং যে ব্রাশটা নিয়েছি সেটা প্রো আর্টের PE 27 নাম্বার ব্রাশ। প্রো আর্টের PE 27 নাম্বার ব্রাশটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ব্রাশ, যেটা দিয়ে তোমরা কাট ক্রিজ করতে পারবে এবং কন্ট্যুরের কাজটাও বেশ ভালোভাবেই করতে পারবে। আমরা কন্ট্যুরটা আমাদের ব্রাইডের কোথায় কোথায় লাগিয়ে ফেলেছি তোমরা খুব ভালো করে দেখেছো। কন্ট্যুর লাগানোর জন্য আলাদা একটা ব্লেন্ডার ইউজ করবে, যে ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে কন্ট্যুরটা ব্লেন্ডিং করতে হবে। কন্ট্যুর ব্লেন্ডিং করা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ কন্ট্যুরটা আমরা এমনভাবেই করব যাতে দেখে বোঝা না যায় যে তুমি কোনো কালচে কোনো কিছু লাগিয়েছো ফেসের নোজে বা নোজ এরিয়াতে বা কন্ট্যুর এরিয়াতে, আবার এদিকে দেখে মনে হবে যে বেশ তোমার কন্ট্যুরটা বেশ খুব সুন্দরভাবেই ফেসের সাথে ব্লেন্ডিং হয়ে গেছে। কন্ট্যুর করার পরে আমরা পাউডার ইউজ করেছি। পাউডারটা আমি যেটা ইউজ করেছি আজকে সেটারও আমি তোমাদেরকে
কোম্পানিটা বলবো, এটা রয়েছে সোপারেল। সোপারেলের বেজ, এইটা নিলে তুমি অল স্কিনে করতে পারবে। এই সোপারেলের বেজ নামে যে পাউডারটা, শেড নাম্বার যে বেজ, এই পাউডারটার ডিমান্ড বেশ ভালো রয়েছে, যেটা কিনা আমাদের অল স্কিন টাইপে চলে যাবে। ফুল স্কিনে আমি পাউডার সেট করে ফেলাম। পাউডার সেট করে আমি একটা পাউডার ব্রাশ নিলাম। পাউডার ব্রাশ নিয়ে খুব ভালো করে আমি ফুল ফেসে পাউডারটা বেশ ভালো করে পলিশিং করে নিলাম। দেন পাউডার দেওয়ার পর যেটা আমরা ইউজ করলাম ওটা হলো আমরা পাউডার কন্ট্যুর ইউজ করলাম। পাউডার কন্ট্যুর ইউজ করার পরে আমি ব্লাশার ইউজ করেছি। ব্লাশার আমরা দেখো ফেসে কোথায় ব্লাশার লাগালাম ভালো করে দেখতে পারলে। এরপরে আমরা যেটা করব সেটা আইব্রো। আইব্রোটা তোমরা চাইলে আইটা সবার প্রথমেই করে নিতে পারো, আমি আইটা এন্ডেই করি। যার যেরকম পছন্দ সে সেরকমভাবেই করবে। আইব্রো করার সময় আমরা ইনার কর্নারে খুব অল্প করে প্রোডাক্ট ইউজ করব এবং আউটার কর্নারে বেশি করে প্রোডাক্ট ইউজ করব। এবং আমাদের যে আর্চ শেপ বা ইউ শেপ বা ভি শেপ, যার যেরকমই আইব্রো শেপ থাক না কেন সেই শেপেই আমরা আইব্রোটা করে ফেলবো। আইব্রো করার পরে আমরা বেশ ভালো করে পাউডার, দেখো আমরা যেটা করছি এখন ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশনটা ইউজ করছি। যখন তোমরা কভারেজ দেখবে যে আরেকটু ব্রাইডের কভারেজের প্রয়োজন আছে, তখন ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশনটা ইউজ করবে। যদি মনে করো যে তোমাদের ফাউন্ডেশন যেটা ইউজ করেছো সেটা দেওয়ার পর আর কোনো কভারেজের প্রয়োজন নেই, তখন আর কিন্তু তোমাদের এই স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশনের প্রয়োজন নেই। কভারেজ কম থাকলে তখনই কভারেজ দেওয়ার জন্য, এক্সট্রা কভারেজ দেওয়ার জন্য স্টুডিও ফিক্স পাউডারটা ইউজ করতে পারো। এরপরে আমি একটা ফিক্সার ইউজ করে ফেললাম, প্রাইম ফিক্সার, যেটা ফিক্সারটা দেওয়ার পরে আমরা একটা ম্যাকের হাইলাইটার ইউজ করে ফেললাম। ম্যাকের হাইলাইটার ইউজ করার পরে আমরা দেখো আইশ্যাডোটা শুরু করে ফেলছি। আইশ্যাডোটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে A to Z পুরো আইশ্যাডোটাই আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল করে আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা সেটা দেখতে ভুলো না। নেক্সট ভিডিওটা আমরা অবশ্যই আইশ্যাডো রাখবো। আইশ্যাডো করার পর আমাদের যে স্টুডেন্ট ছিল, যার কিনা রেকমেন্ড ছিল ম্যাম একটু কাট ক্রিজ করে দেবেন, তো সেই ক্ষেত্রে আমরা কাট ক্রিজটাই করছি। কাট ক্রিজ অলওয়েজ তোমরা হোয়াইট কনসিলার দিয়ে করবে, এতে কাট ক্রিজের যে মধ্যে যে কালারটা লাগাবে সেই কালারটা বেশ প্রমিনেন্ট হবে। এবং কাট ক্রিজ দেখো বেশ সুন্দর করে কাট ক্রিজ করলাম। এবং আমরা যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি, এই প্যালেটটা রয়েছে প্রিটি অলসেট। প্রিটি অলসেট থেকেই আমরা আইশ্যাডোটা, ফুল আইশ্যাডোটা করেছি। দেখো কত সুন্দর একটা আইশ্যাডো হয়েছে। দেন আমরা লাইনার পরিয়ে ফেলছি। হ্যাঁ, লাইনার পরিয়ে দেখো ফুল আমাদের আই মেকআপটা মোটামুটি বেশ কমপ্লিট হয়ে গেছে। লাইনারটা তোমরা দেখে পরাবে যে কীরকম চোখে কীরকম লাইনার ভালো লাগবে, সেই বুঝে তোমরা কিন্তু লাইনারটা পরাবে। লাইনারটা আমরা ইউজ করেছি ল্যাকমির। এরপরে আমরা ল্যাশ লাগাবো। ল্যাশ লাগানোর যে টেকনিকটা সেটা তোমরা দেখলে, যে ল্যাশের মধ্যে আমরা প্রথমে একটু আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগিয়ে একটু ড্রাই করে নেব। ড্রাই বলতে খুব বেশি ড্রাই নয়, হালকা একটু এই যে দেখো ড্রাই করে নিলাম, নিয়ে তারপরে ল্যাশটা লাগিয়ে ফেললাম। ল্যাশটা আমরা যেটা লাগিয়েছি ল্যাশ গামটা, সেই ল্যাশ গামের কোম্পানি নেম হলো ল্যাশ আপ। ল্যাশ আপ কোম্পানি আমি লাগিয়েছি। তোমরা যদি মনে করো যে তোমাদের বাজেট কম আছে তাহলে তোমরা প্রো আর্ট ইউজ করতে পারো, মিস ক্লিয়ার ইউজ করতে পারো। এরপরে আমরা একটা টিপ পরিয়ে নিলাম, বেশ লাল রঙের টিপ পরিয়ে আমরা ইউজ করলাম লিপস্টিক। লিপস্টিকটা ইউজ করার পরে আমরা চোখের লোয়ার লাইনে বেশ সুন্দর করে আমরা প্রোডাক্ট ইউজ করছি। লোয়ার লাইনটায় দেখো আমাদের প্রথমে রেড দিচ্ছি, তারপরে ব্রাউন দিচ্ছি, তারপরে ব্ল্যাক দিচ্ছি। আচ্ছা, টোটাল আইশ্যাডোটা মোটামুটি কমপ্লিট। দেন এরপরে আমরা আবার ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশনটা দিয়ে চোখে ঠিক লোয়ার লাইনে আমরা সুন্দরভাবে যে আইশ্যাডোটা যাতে এদিক ওদিক যদি হয়ে গিয়ে থাকে তাহলে স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশনটা দিয়ে আমরা ঠিকঠাক করে নেব। দেন আমরা ফুল ফেসটা আবার একটু ঝেড়ে নিলাম, দিয়ে কাজল পরাচ্ছি। কাজলটা বেশ টানা টানা করেই পরাচ্ছি এবং একটু মোটা করেই কাজল পরাচ্ছি। কাজল পরানোর পরে তোমরা একটা স্মাচার ব্রাশ নেবে। স্মাচার ব্রাশ দিয়ে কাজলটাকে সুন্দর করে স্মাচ করবে। এতে কাজলটা দেখতে ভালো লাগবে এবং মডেলকেও দেখো, আমাদের ব্রাইডকেও দেখো দেখতে বেশ ভালো লাগছে। এরপরে তার কলকা শুরু হয়ে গেছে। কলকাটা দেখো কিভাবে করছে, কলকাটাও তোমরা দেখে নাও। কলকা করার জন্য আমাদের যে ব্রাশটা ইউজ করা হয়েছে সেটা 000।
আর আমাদের যে হোয়াইট কালারের রঙটা দেখতে পাচ্ছ এটা ফেব্রিক কালার, তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। এরপরে আমাদের যে ব্রাইড ছিল তার একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল হয়েছিল, দেখতেই পাচ্ছ আমরা অ্যাডভান্স হেয়ার স্টাইলটা করছি। ফার্স্ট আমরা পাফ করে নিলাম, পাফ করে নেওয়ার পর আমরা ফ্রন্টে একটা অ্যাডভান্স ক্রিয়েট করছি, দেখো। দেন আমরা ফুল মোটামুটি অ্যাডভান্সটা হয়ে যাওয়ার পর আমরা ইউপিন দিয়ে চুলটাকে সেট করে নেব। দেন আমাদের মোটামুটি ফুল লুকস কমপ্লিট। আমরা এবার ব্রাইডকে গয়নাগুলো পরানোর কাজটা সেরে ফেলবো। দেখো আমাদের হেয়ার স্টাইলও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। এবং ব্রাইডটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। এয়ার ব্রাশ মেকআপটা অবশ্যই তোমাদের আমাদের ফেসবুক পেজের নাম পিঙ্কিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, এবং আমাদের যে ইনস্টাগ্রাম পেজ রয়েছে, ইনস্টাগ্রামে আমাদের পেজের নাম রয়েছে পিঙ্কি মেকআপ আর্টিস্ট। দেখো এই আমাদের ফুল লুকস কেমন লাগলো অবশ্যই